আসসালামু আলাইকুম সবাইকে। কম্পিউটার ওয়ার্ল্ড এবং ওয়ার্ল্ড আইটি ফাউন্ডেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকে আমরা দেখব কিভাবে একটি বিজনেস কার্ড আমরা খুব সহজেই বানাতে পারি। প্রথমত আমরা যে কোনো একটি ফাইল সেটআপ করে নিতে হবে। সেখানে আমরা উপরে লিখে নিচ্ছি বিজনেস কার্ড। এরপরে আমাদেরকে ওয়াইডটাকে চেঞ্জ করে আমাদেরকে স্ট্যান্ডার্ড ওয়াইডের মাপটা নিতে হবে 3.5 ইঞ্চিস ইনটু নিচে হাইট 2 ইঞ্চেস। এরপরে অবশ্যই এখানে আর্টবোর্ড, যেহেতু ডাবল সাইডেড আমরা প্রিন্ট করব সেক্ষেত্রে ডাবল সাইডেড আর্টবোর্ড 2 দিলাম। আর্টবোর্ড 2 দেওয়ার পরে এখান থেকে আমরা দিচ্ছি অ্যাডভান্স থেকে আমরা অবশ্যই কালার মোডটাকে CMY কে দিব। রাস্টার ইফেক্ট 300 থাকবে যেহেতু হাই রেজুলেশন। এরপর আমরা ক্রিয়েট দিয়ে দিলাম। সো এখানে আমাদের বিজনেস কার্ড বানানোর জন্য যে স্ট্যান্ডার্ড পেজ বা আর্টবোর্ড সেটআপ সেটা হয়ে গেল। এখন আমাদেরকে যেটা করতে হবে, এই আর্টবোর্ডের সমান করে একটি রেক্ট্যাঙ্গুলার শেপ আঁকতে হবে। পুরোপুরি এই রেক্ট্যাঙ্গুলার শেপটা আমাদের আর্টবোর্ডের সমান হতে হবে। সো আমরা এখন এই যে আর্টবোর্ডটা আঁকছি সেই আর্টবোর্ডটা আঁকানোর পরে আমরা এখানে আর্টবোর্ডটার সমান কোন একটি শেপ আঁকালাম। এখন আমাদেরকে এই যে ডিজাইনটি করব সেটির একটি মার্জিন দেওয়ার জন্য আমরা এখান থেকে অবজেক্টে চলে যাব। অবজেক্টে যাওয়ার পরে আমরা চলে যাব পাথের থেকে অফসেট পাথে যে আমরা এখানে একটি স্ট্যান্ডার্ড মান -0.2 দিব। -0.2 দিলাম। তারপর এখান থেকে প্রিভিউ দিয়ে দেখে নেব যে একটা ছোট আকৃতির শেপ হয়েছে। সো এখান থেকে ওকে দিয়ে দিলাম। এরপরে আমরা মুভ টুলে যে এই ছোট শেপটি আমরা পাশের আর্টবোর্ডের জন্য একটি কপি করে নিয়ে নিলাম। সো অল্টার ধরে আমরা কপি করছি এবং শিফট ধরে আমরা পারফেক্টলি মার্জিনটাকে ঠিক রাখতে পারছি। এবং শিফট ধরে আমরা বাম পাশের আর্টবোর্ডের দুইটি ছোট শেপকে ধরে রাইট ক্লিক করলাম, মেক গাইডস করে দিলাম। সো এখানে গাইডটি আমার তো ধরা যাচ্ছে বা নড়ছে, সেক্ষেত্রে আমাদেরকে এখান থেকে অবশ্যই লক গাইড করে নিতে হবে। এরপরে আমাদেরকে মেইন ডিজাইনের পার্টে চলে আসতে হবে। সো আমরা মূলত এক পাশে ফ্রন্ট সাইডের ডিজাইন করব, আরেক পাশে ব্যাক সাইডের ডিজাইন করব। সো এখান থেকে আমরা চলে যাচ্ছি ফ্রন্ট সাইডের ডিজাইনটা করতে। সো আমরা আপাতত আজকে কম্পিউটার ওয়ার্ল্ডের ডিজাইনটি করব। তো এখান থেকে আমরা যে কোনো একটি নাম লিখে নিচ্ছি। এরপরে এখান থেকে কপি করে আমরা এখান থেকে আমাদের পদবিটা দিতে পারছি। এরপরে আমরা আলবার টেক্সট ফাইল নিলাম। এখান থেকে আমাদের কন্ট্যাক্ট ইনফো, এখান থেকে আমাদের কন্ট্যাক্ট ইনফো দেওয়া শেষ। এখন আমরা মুভ টুল দিয়ে এটাকে এক সাইডে রাখলাম। এরপরে আমরা আরেকটি ইমেল অ্যাড্রেস দিব। এরপরে আমাদের যদি নিজস্ব কোনো ওয়েবসাইট থাকে সেই ওয়েবসাইটের নামটা দিব। এরপরে আমাদের লোকেশন, এখান থেকে আরো একটি টেক্সট ফাইল নিলাম। টেক্সট ফাইল নিয়ে এর ভিতরে আমরা লোকেশন দিয়ে দিচ্ছি। এরপরে আমরা এটাকে ফন্ট সাইজটাকে ছোট করে নিচ্ছি। সো ফন্ট সাইজটাকে ছোট করে নেওয়ার পরে আমরা লেফট মার্জিন বরাবর অ্যালাইনমেন্ট করলাম, এখানে ডিস্ট্রিবিউশনটা করে দিলাম। এখন এভাবে আমাদের কাজটা হয়ে গেল। এখন সবগুলো টেক্সটকে আমরা ফন্টটাকে চেঞ্জ করে এরিয়াল করে দিচ্ছি। সো এরিয়াল করে দিলাম। এখন আমরা এটাকে ফন্ট সাইজটাকে চাইলে আরেকটু ছোট করতে পারবো। সো এখান থেকে আমরা ফন্ট সাইজটাকে ছোট করে দিলাম। এরপরে আমাদেরকে নামের থেকে অবশ্যই আমাদের ডেজিগনেশনটাকে ছোট করতে হবে। এখান থেকে ডেজিগনেশনটাকে মোটামুটি স্ট্যান্ডার্ড মার্কে করে দিলাম। এরপর আমরা এখান থেকে আমাদের নিজের নামটাকে একটু হাইলাইট করার জন্য আমরা ফন্ট সাইজটাকে বোল্ড করে দিচ্ছি। এখন এই দুইজনকে সিলেকশন করে লেফট রাইট মার্জিন বরাবর দিয়ে দিলাম, রাইট মার্জিন বরাবর দিয়ে দিচ্ছি। তারপর এটাকে মাঝের স্থানে নিয়ে আসলাম, মাঝের স্থানে বসে দিলাম। এখান থেকে আমাদেরকে যদি ডিস্ট্রিবিউশনটা আরো একবার করতে ইচ্ছে হয় করে নিলাম। এখন আমাদের যেটা করতে হবে, ডিজাইন করার আগ মুহূর্তে আমাদেরকে প্রথমত এখানকার যে আইকনগুলো প্রয়োজন সেই আইকনগুলোকে আমাদেরকে নিয়ে আসতে হবে। সো এখান থেকে আমরা আইকনগুলো নিয়ে আসার জন্য আমরা চলে যাচ্ছি গুগলে। সো গুগলে আমরা চলে গেলাম। গুগলে যাওয়ার পরে আমরা এখান থেকে গুগলে আইকনস লিখে সার্চ করব, আইকনস। সো এখান থেকে আইকনস লিখে সার্চ করার পরে আমরা ইমেজেসে চলে যাব। ইমেজেসে চলে যাওয়ার পরে আমাদের প্রয়োজনীয় যে আইকনগুলো আছে সেইগুলো আছে এমন একটি ছবি আমাদেরকে প্রথমত খুঁজে বের করতে হবে। সো আমরা সেটাকে খুঁজে বের করার চেষ্টা করি। প্রথমত এখানে মোটামুটি আমাদের সবগুলো প্রয়োজনীয় আইকনই রয়েছে। সো আমরা এখান থেকে কপি ইমেজ করে নিলাম। কপি ইমেজ করে নেওয়ার পরে আমরা চলে গেলাম ইলাস্ট্রেটরে। ইলাস্ট্রেটরে আসার পর কন্ট্রোল ভি দিলে আমাদের ছবিটি পেস্ট হয়ে গেল। এরপর আমাদেরকে
শিফট অল্টার দিয়ে আমরা আইকনগুলোকে ছোট করে নেব, বা আইকনের যে ছবিটা আনলাম সেই ছবিটাকে ছোট করে নিলাম। এখন এই ছবি থেকে আইকনগুলোকে আমাদেরকে আলাদা আলাদা আইকনে কনভার্ট করার জন্য আমাদেরকে প্রথমে যেটা করতে হবে, ইমেজ ট্রেস করলে পুরো ছবিটি সাদা এবং কালোতে কনভার্ট হয়ে যাবে। এরপরে আমরা এখান থেকে এক্সপান্ডে প্রেস করলে সাদা এবং কালোটি আলাদা হয়ে গেল। এবার আমরা ডাবল ক্লিক করলে এটাকে আমরা ডিরেক্ট সিলেকশন করে সিলেক্ট করতে পারছি। এখন ম্যাজিক ওয়ান্ড দিয়ে আমরা সাদা কালারগুলোকে ডিলিট করে দিলাম। এরপরে আমরা এই শেপগুলোকে যদি মুভমেন্ট করাতে চাই, সেক্ষেত্রে আমরা যদি মুভমেন্ট করে দেখাচ্ছি সবাই একসাথে মুভমেন্ট করছে, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এটি একটি গ্রুপ অবস্থায় আছে। সো কন্ট্রোল শিফট জি দিয়ে আমরা আনগ্রুপ করে দিলাম। তারপর বাহিরে ক্লিক করে আমাদের যে অপ্রয়োজনীয় অংশগুলো রয়েছে তাদেরকে আমরা ডিলিট করে দিলাম। তো এখানে আমরা ফোনের আইকনটি পাচ্ছি, মেসেজের আইকন বা ইমেইলের আইকন, এখান থেকে এদেরকে গ্রুপ করে নিলাম। তারপরে আমাদের পাবো ওয়েবসাইটের আইকন, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ। এরপর আমরা দরকার হবে লোকেশনের আইকন, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিয়ে নিলাম। সো এখান থেকে বাকিগুলোকে আমাদের যে অপ্রয়োজনীয় আইকনগুলো রয়েছে তাদেরকে ডিলিট করে দিলাম। এখন আমরা মেসেজের জন্য দুটি নিয়ে ফেলেছি, আমরা যেটা রাখতে চাই সেটা রাখবো, না হলে ডিলিট করে দেবো। সো এখান থেকে আমরা এই চারজনকে সিলেকশন করলাম, চারজনকে আমাদের লোকেশন অনুসারে প্রথমত বসিয়ে নেব, তারপর শিফট ধরে আমরা সেটাকে ছোট করব। এরপরে মার্জিনটাকে আমরা মিডল অ্যালাইনমেন্ট করে দিব এবং ডিস্ট্রিবিউশন করে দিলাম। তো এখান থেকে আমরা কাজগুলো করতে পারছি। তো এখান থেকে আমরা মোটামুটি দেখতে পাচ্ছি যে আমাদের আইকনগুলো বসে গিয়েছে। এখন প্রথমটাকে আমরা আমাদের এই লেখার সাথে মিডল মার্জিন বরাবর বসিয়ে নিলাম। সো আমরা এখান থেকে সিলেকশন করলাম, এটাকে লক করে আমরা মিডল মার্জিন বরাবর বসিয়ে দিলাম। তেমনি সিমিলারলি আমাদেরকে লাস্টেরটাও আমাদের মার্জিন অনুসারে বসিয়ে দিলাম। এরপর আমাদেরকে যেটা করতে হবে, চারজনকে সিলেকশন করে ডিস্ট্রিবিউশনতে ক্লিক করব। ডিস্ট্রিবিউশন করলে অটোমেটিকলি চারজনের সাথে চারজন বসে যাবে। এখন আমাদের আইকনগুলো বসানো শেষ। এখন আমাদেরকে আরো কিছু এই লেখাগুলো আগে শেষ করে নিচ্ছি। এখানে যদি আমরা আমাদের কোনো প্রতিপাদ্য দিতে চাই, সেক্ষেত্রে আমরা আরো টেক্সট ফাইল নিব। এখানে টেক্সট ফাইল নেওয়ার পরে আমরা এখানে লিখে দিব আমাদের প্রতিপাদ্যটা। এখানে আমাদের প্রতিপাদ্যটা লিখে দিলাম। তারপর প্রতিপাদ্যটাকে অবশ্যই আমাদেরকে মেইন টেক্সটের থেকে আলাদা করে রাখতে হবে, সে কারণে আমরা এটাকে রেগুলার করে দিচ্ছি। পুরো লেখাটাকে টেক্সটটাকে সিলেকশন করলাম, সিলেকশন করার পর আমরা রেগুলার করে দিলাম। এখন রেগুলার করে দেওয়ার পরে আমাদেরকে মেইন টেক্সটটাকে আরেকটু চাইলে বড় করে দিতে পারি। সো এরপরে দুজনকে সিলেকশন করে আর্টবোর্ডের সাথে অ্যালাইনমেন্ট করে দেবো। আর্টবোর্ড দিলাম, আর্টবোর্ডের সাথে আমরা অ্যালাইনমেন্টটা করে দিচ্ছি। এখন আমরা আমাদের লোগোটা নিয়ে আসবো। লোগোটা নিয়ে আসার পরে এখান থেকে আমরা লোগোটাকে ছোট করে আমরা এখানে বসিয়ে দেবো। লোগো আনলে অবশ্যই একটা কথা খেয়াল করতে হবে যে অবশ্যই যে কোনো ছবি আনলে আমাদেরকে এমবেড করে নিতে হবে মাস্ট। এখানে আমরা এমবেড করে নিলাম। এমবেড করে নেওয়ার পরে এখান থেকে আমরা এটাকে ছোট করে দিচ্ছি। এখান থেকে ছোট করে দিলাম। ছোট করে দিয়ে আমরা এখানে ডিজাইনটা করে ফেললাম। তিনজনকে সিলেকশন করে আর্টবোর্ডের সাথে মিডল অ্যালাইনমেন্ট দিলাম। এরপর আমরা এদেরকে নিচের দিকে একটু বা মাঝামাঝি পজিশনে বসিয়ে দিলাম। এখন আমাদের ডিজাইন করে আমাদের এই যে ডিজাইনটি রয়েছে আর একটু ফুটিয়ে তোলার পালা। সো আমরা এখান থেকে অবশ্যই আইকনগুলোকে একটি গ্রুপে কনভার্ট করছি। কন্ট্রোল জি, টেক্সটগুলোকে গ্রুপ করলাম। এখান থেকে সবাইকে আমরা গ্রুপ করে দিচ্ছি। এখান থেকে এদেরকে আমরা গ্রুপ করে দিলাম। এখন আমাদেরকে ডিজাইনটি করার পালা। সো এখান থেকে আমরা যে কোনো শেপ নিয়ে ডিজাইন করতে পারি। সো এখানে শেপ নিচ্ছি আমরা যে কোনো একটি। এরপরে আমরা যদি কোনো একটি শেপ চাই, এখানে আমরা গ্রিন কালারটা নিচ্ছি। গ্রিন কালার নেওয়ার পরে আমরা রেক্ট্যাঙ্গুলার শেপটা নিলাম। রেক্ট্যাঙ্গুলার শেপটা আমরা এখান থেকে নিচ্ছি। নেওয়ার পরে আমরা এটাকে লিখতে দিব। কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট দিয়ে আমরা সবার পেছনে পাঠিয়ে দিই। সো এখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই আইকনগুলো আসলে আমাদের এই গ্রিন আইকনের ভিতরে পছন্দ বা মানাচ্ছে না। সেটার ক্ষেত্রে আমরা ডাবল ক্লিক করলাম। ডাবল ক্লিক করার পর আইকন বেস শেপগুলোকে ধরে আমরা সাদা কালারে কনভার্ট করে দিলাম। এখন আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দরভাবে আমাদের এই শেপগুলো মানিয়ে গিয়েছে। সো এখান থেকে আমরা এটাকে আপাতত আনগ্রুপ করে দিলাম। আনগ্রুপ করার পরে এখান থেকে আমরা দুজনকে সিলেকশন করে আমরা এটাকে মিডল অ্যালাইনমেন্ট বরাবর বসিয়ে দিলাম। সো এখানে গেল আমাদের একটি ডিজাইন করার একটি পার্ট। এরপরে চাইলে আমরা আরো ডিজাইন করতে পারি। এখান থেকে আরো ডিজাইন করছি আমরা। এখানকার যে শেপটি নিয়েছিলাম সেই শেপটিকে আমরা আপাতত কপি করে আনছি, অল্টার ধরে এবং শিফট ধরে নিলাম। নেওয়ার পরে এখান থেকে আমরা আপাতত থেকে অরেঞ্জ কালার করে দিলাম। অরেঞ্জ কালার করে দিয়ে সবার পেছনে পাঠিয়ে দিলাম।
এরপরে আমাদেরকে যেটা করতে পারি, এটাকে আরেকটু চাইলে উপরে উঠিয়ে দিতে পারি। এখন আরো সুন্দর ডিজাইন করার জন্য আমরা এখান থেকে পেছনে আরো ডিজাইন করার জন্য আমরা এখান থেকে যে কোনো শেপ নিতে পারি। এখান থেকে আমরা অক্টাগন শেপটা বা পলিগনাল শেপটা নিচ্ছি। তো এখান থেকে আমরা কোনো একটা শেপ নিলাম। শেপ নেওয়ার পরে এটাকে আমরা ব্লু কালার করে দিচ্ছি। ব্লু কালার করে দেওয়ার পরে আমরা এটাকে একদম কর্নার বরাবর বসিয়ে দিলাম। পরে আমরা যেটাকে নিলাম, এই শেপটা দিয়ে আমরা এই পাশে ডিজাইনটা করব। তো এখান থেকে আমরা আরো বড় করে দিলাম শেপটাকে, বড় করে নিচ্ছি। অবশ্যই খেয়াল রাখতে হবে আমাদের এই পাশের যে আর্টবোর্ড, এই আর্টবোর্ডের ডিজাইনটা যেন ডান পাশে আর্টবোর্ডের সাথে ম্যাচ না করে দেয়। এরপর আমরা ওপাসিটিটাকে কমিয়ে দিব 50% করে দিব। তো এখান থেকে 40% করে দিলাম। এরপর আমরা চাইলে এখান থেকে সুন্দর করে আরেকটি শেপ কপি করলাম। আরেকটি শেপ কপি করার পরে সেটার কালারটাকে চেঞ্জ করে দিলাম। এরপর আমরা আবার এখান থেকে নিলাম। এখান থেকে নেওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি কি পাশের শেপটিতে চলে যাচ্ছে আমাদের এখানকার শেপটি। তো এখানকার শেপটি যাতে ও পাশে না যায় সেটার জন্য আমরা নিলাম প্রথমত। নেওয়ার পরে আমরা কালারটিকে আগে চেঞ্জ করে দিচ্ছি। আমরা এখানে অরেঞ্জ কালার দিয়ে দিলাম। অরেঞ্জ কালারটা মানাচ্ছে না, আপাতত গ্রিনিশ কোনো একটি কালার দিলাম। সো অবশ্যই ওই ডিজাইনটাকে আমাদের ওভারল্যাপ যাতে না করে সেটার কারণে আমরা এখানে বসিয়ে দিলাম। কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট দিয়ে সবার পেছনে পাঠিয়ে দিচ্ছি। এখন আমাদেরকে বাকি শেপটুকুকে শেপ বিল্ডার টুলের মাধ্যমে কেটে দিতে। সো এখান থেকে নিয়ে নিচ্ছি এতখানি। নেওয়ার পরে আমরা দুজনকে সিলেকশন করবো। দুজনকে সিলেকশন করার পর শেপ বিল্ডার টুল দিয়ে আউটার দিয়ে আমরা মাইনাস করে দিলাম। তো এখান থেকে আমাদের বাকি অংশটুকু ডিলিট হয়ে গেল। সো এখান থেকে আমাদের ডিজাইনটি হয়ে গেছে। এখন আমরা চাইলে আরো সুন্দর কোনো ডিজাইন করতে পারি। তো এখান থেকে আমরা নিলাম এই শেপটিকে কপি করার পরে আমরা এখান থেকে রোটেট করে দিলাম। রোটেট করার পরে আমরা এখান থেকে শেপ দিচ্ছি। শেপ দেওয়ার পরে আমরা অরেঞ্জ কালারটা দিলাম। অরেঞ্জ কালারটা দেওয়ার পরে আমরা এটাকে আরো ওপাসিটি কমিয়ে দিলাম। এখন ওপাসিটি কমানোর পরে আমাদেরকে জিনিসটা দেখতে মোটামুটি সুন্দর লাগছে। সো এখন আমরা এভাবে করে একটি ডিজাইন অলরেডি করে ফেলতে পারলাম। আমরা চাইলে আরো ডিজাইন করতে পারি। এই সিমিলার ডিজাইনটাকে আমরা রোটেশন করে ওই পাশের জন্য আমরা আর্টবোর্ডের জন্য এটাকে ইউজ করতে পারি। সো এখান থেকে নিলাম। এরপরে আমরা এখান থেকে চাইলে ব্লু কালার দিয়ে দিতে পারি। এখন আমরা দেখতে পাচ্ছি যে মোটামুটি আমাদের একটি সুন্দর ডিজাইন হয়ে গিয়েছে। এখন আমরা যদি ব্যাকগ্রাউন্ডে কোনো কালার দিতে চেতাম তাহলে আমাদেরকে একটি রেক্টেঙ্গুলার শেপ নিয়ে সবার পেছনে দিয়ে আমাদেরকে সেই শেপটা পাঠিয়ে দিতাম, তাহলে আমাদেরকে ডিজাইনটা হয়ে যেত। তো এখন আমরা এই ডিজাইনটিকে সেভ করতে যাচ্ছি। তো সেভ করলাম একবার। এখন আমাদেরকে করতে হবে এক্সপোর্ট। আমাদের বিজনেস কার্ডের ডিজাইনটি হয়ে গেল। আমরা এখন চলে যাব আমাদের ফাইল লোকেশনে। আমরা চলে যাচ্ছি আমাদের ফাইল লোকেশনে। সো এখান থেকে আমরা বিজনেস কার্ডের ডিজাইনটি দেখতে পাচ্ছি। আমরা যদি ওপেন করি, এখান থেকে আমাদের বিজনেস কার্ডের এক পৃষ্ঠা দেখা যাচ্ছে, এই পাশে আরেক পৃষ্ঠা। আমরা যদি ব্যাকে যাই, এখানে আমরা মকআপের ভেতরে যদি বিজনেস কার্ডটি অ্যাপ্লাই করি বা প্রিন্টের পরে দেখতে কেমন হবে সেটা যদি আমরা অ্যাপ্লাই করি, তখন আমরা দেখতে পাবো খুব সহজেই আমাদের এই বিজনেস কার্ডটি ডিজাইন করা হয়ে গেল।